এই ব্যাচটার মধ্যে সবাই আমার অনেক প্রিয়, সবাই অনেক সহযোগিতা করছে, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের সাথে এই ব্যাচটার অনেক ছাত্র অন্যভাবে জড়িত। আমি একটু পারিবারিক কথা বলি। আমার পরিবারের সদস্যরা প্রায় অসুস্থ ছিল। বিশেষ করে আমার প্রথম সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন খুব অসুস্থ ছিল আমার ওয়াইফ। তখন ডাক্তারের পরামর্শে তাকে ঢাকায় শিফট করা হয়। ওই সময় বাসায় আমার কেউ ছিল না, সমস্ত পরিবার ঢাকায়। আমার কিছু স্টুডেন্ট ছিল যারা দীর্ঘদিন আমার বাচ্চাকে পাহারা দিচ্ছে। তারপরে পরবর্তীতে আমার ওয়াইফের অসুস্থতা, অনেক সময় অনেক ঘটনা আছে যে আমার স্টুডেন্টরা সেগুলো মোকাবেলা। আমার একটা কথা মনে আছে, তখন আমার মোবাইল ছিল না। ইতিমধ্যে আমার ছোট ছেলেটা হঠাৎ করে নাকের ভিতরে গতি ঢুকাই দিচ্ছে। আমার হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারিনি, আমার এক স্টুডেন্টের সাথে যোগাযোগ করছে। তারপরে আমি বাসায় যা শুনি যে এরকম ঘটনা, ওরা যা হাসপাতালে যায় ডাক্তারের কাছ থেকে ওটা রিমুভ করে নিয়ে আসে। এই যে কতগুলো ঘটনা, যেটা আমি কেমন করে বলবো, সেই তখন থেকে আমি মনে মনে ভাবছি যে আমি আর ছাত্রদের জন্য কি করবো। ছাত্ররাই তো আমার জন্য অনেক বেশি অবদান আমার জীবনে রাখে। তখন থেকে কিন্তু আমার একটা বোধ হয়ে গেছে, শপথ হয়ে গেছে যে আমি আমার জীবনের সর্বস্ব আমি অন্য জায়গায় তেমন কাজ করি না। অর্থাৎ কলেজের ভিতরে অনেক টিচার আছে যারা অনেক কাজ করে, টিচারদের সাথে সম্পর্ক, প্রিন্সিপালদের সাথে সম্পর্ক, আরো অনেক সংগঠনের সাথে সম্পর্ক থাকে, সেখানে সময় ব্যয় করে। কিন্তু আমি কোথাও সময় ব্যয় করি না। সম্পূর্ণ আমার যারা স্টুডেন্ট তাদের লেখাপড়া কিভাবে একটু উন্নত করা যায় বা সহজ করা যায়, আমি সেই ব্যাপারে কাজগুলো করার চেষ্টা করছি। এটা একটা অনুপ্রেরণা, কিন্তু আমি অকপটে স্বীকার করছি যে আমার এই তোমাদের ব্যাচটা যারা আমার প্রতি একদম নিঃস্বার্থ ভালোবাসা দেখাচ্ছে। অনেক সময় আমি আমার ওয়াইফকে ঢাকায় যেতাম, সকালে যেতাম, আবার রাত 12টা 1টার সময় আসতাম, কিন্তু আমার স্টুডেন্টরা আমাকে সেই ক্ষণ ধরে আমার রিসিভ করতো আর নিয়ে এসে আমার বাসায় পৌঁছাই দিত। আশেপাশে অনেক লোকজন বলতো যে আপনি কি, যে আপনার ছাত্ররা আন্দাজে রাত 2টা-3টার মতো জেগে আবার নিয়ে আসে। আমি বলতাম যে আমার ছাত্ররা এরা মন থেকে পড়ে, আমি ওদের যাইতেই বলি না, কিন্তু ওরা মনে করে স্যার এত রাত্রে আসবে, আমরা যাই, কিন্তু 2-3 জন মিলে 4-5 জন মিলে যায়, আমি স্যারকে নিয়ে আসি। সেই ভালোবাসার কথা, সেই তোমাদের যে আন্তরিকতা, সেটা আমি এখন পর্যন্ত একদম স্টিল আমার ওই জীবন্ত মনে আছে। এবং সেই অনুপ্রেরণায় আমি আমার ছাত্রদেরকে, এখন যারা ছাত্র আছে তাদেরকে চেষ্টা করি আমার গান প্রাণ দিয়ে, সমস্ত সময় দিয়ে, রাত জেগে আমি ওই ছাত্রদের জন্য কাজ করার চেষ্টা করি। কেউ যদি টিকে যায়, কিন্তু সেটার পিছনে কিন্তু অবদান তোমরাই রাখলাম। কারণ আমাকে যে সাহস বা শক্তি, আমার যে মনের ভিতরে একটা গভীর আগ্রহ জাগানো, সেটা কিন্তু ছাত্ররাই। আসলে ছাত্র শিক্ষকের সম্পর্কটা আসলে গভীর। আমি আসলে কিন্তু সত্যিকার অর্থে অত গুণীয় না, জ্ঞানীও না, আমি কিছুটা পরিশ্রমী। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেখো, সক্রেটিসের ছাত্র ছিল বলে তো প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, তারা মহান জ্ঞানী, সারা পৃথিবীতে তাদের অমরত্ব আছে, বিভিন্ন তাদের কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমার ছাত্রদের ভালোবাসার যে কিটটা কল্পনা করলে আমি নিজেকে একজন সক্রেটিস মনে করি, একজন প্লেটো মনে করি, একজন অ্যারিস্টটল মনে করি। সেটা ওই জ্ঞানের প্রেক্ষিতে না, আমার ছাত্রদের আমার প্রতি যে তারা জীবনে যে ভালোবাসা তাদের আছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এটা নিয়ে আমি বেঁচে থাকবো, দোয়া করো আমি যেন এইভাবেই পৃথিবী থেকে চলে যেতে পারি। আর একটা কিছু কথা বলবো তোমাদেরকে, আমাদের কথা তো তোমরা অপরাধে পালন করতে, আর অনেক কথা বলে গেলে যে তোমরা কিন্তু তোমাদের জীবনে কর্মক্ষমতা, কর্মক্ষেত্রে অনেক কিছু প্রয়োগ করতে পারো। এখন যেহেতু সবাই একটা মধ্য বয়সে চলে আসতো, তো সেই প্রেক্ষিতেই আমি কথাগুলো বলছি। দেখো, তোমাদের প্রত্যেককে কাজ করার ক্ষমতা, যেমন এই ছোট বাচ্চাটাকে ওকে যদি একটা পিছনে যদি একটা পিটন দাও, যে বেগে দিবা, তোমাকে দিলে কিন্তু তোমার কিছুই হবে না। এটা কেন? তোমার সক্ষমতা বেশি। আফ্রিকার যারা লিডো অথবা রেসলার প্লেয়ার তো তোমরা দেখছো, ওদেরকে যদি আমরা ঘুষি মারি কিছুই হবে না, কিন্তু তোমাকে আমাকে মারলে এটার মূল কথা কি? সক্ষমতা বৃদ্ধি পাবে। তুমি যে কর্মক্ষেত্রে কাজ করবা, এই কাজটা তুমি বেশি করতে পারবা কিভাবে? তুমি যদি তোমার সক্ষমতা বৃদ্ধি করো। সক্ষমতা দুই ধরনের, একটা হচ্ছে নলেজ পাওয়ার বাড়াতে হবে, জ্ঞানের সক্ষমতা বৃদ্ধি করা, আর একটা হচ্ছে শারীরিক সক্ষমতা।
এই দুইটা সক্ষমতার যখন কম্বিনেশন হবে তুমি তখন কিন্তু অনেক বেশি প্রয়োগ করতে পারো। এই কথাগুলো কিন্তু কোনো জ্ঞানের কথা নয়, এটা বাস্তব কথা। অর্থাৎ তোমরা কিন্তু এই জিনিসটা তোমাদের অনেক অর্জন করতে হবে দুই জায়গায়, একটা হচ্ছে কর্মক্ষেত্রে আর একটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে। এই দুইটা কথা একটু মনে রাখার চেষ্টা করবা। আর একটা কথা একটু বলি যে তোমার কিন্তু সৎ হতে হবে। সৎ হলে তুমি দেখবা যে তুমি সব জায়গায় তোমার গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পেয়ে যাবে। কেমন করে তুমি গ্রহণযোগ্যতা পাবা তুমি জানবে যে ন্যায়বোধটা, সততা, এটা তোমার কর্মক্ষমতাও বৃদ্ধি করবে, তোমার পরিমণ্ডলে তোমার গ্রহণযোগ্যতাও বৃদ্ধি করবে। তোমার যখন গ্রহণযোগ্যতা বেড়ে যাবে তুমি তখন বেশি কাজ করতে আগ্রহী হবে। এবং সমাজের জন্য এটাই আসলে সবচেয়ে বড় দরকার, ন্যায়বান হওয়া এবং নীতিবান হওয়া। আর সবসময় চেষ্টা করবো কি মানুষের উপকার করার জন্য। উপকার করতে তো টাকা লাগে, টাকা না থাকে কিন্তু তুমি যে কর্মটা করো, যেখান থেকে তুমি অর্থ ইনকাম করো, আর্ন করো, সেই কাজটাই যদি সততার সাথে করো, দক্ষতার সাথে করো এবং কোয়ালিটি বিস্তৃতভাবে করো, সেটাও কি একটা সৎ কাজ না? তাহলে তুমি অর্থও পাচ্ছ, আবার সৎ কাজটাও হচ্ছে। আমার তো অনেক স্টুডেন্ট আছে যারা টিচার, তারা তো অনেক এই সৎ কাজ করার ক্ষেত্রে তাদের আরো বেশি। তারা ওই ছাত্রকে যখন ইনফ্লুয়েন্স করবে, তারা কি করবে পরবর্তীতে, তারা শিক্ষক হোক অথবা অন্য কোনো কর্ম করুক, তারা আরো ভালো কাজ করার চেষ্টা করবে। তুমি যদি এই গত 4-5 দিন আগে আমার মেয়েকে নিয়ে স্কুলে গেছি, স্কুলে আমার মেয়েটা যাই হোক, সকালবেলা আবার ওই রিক্সায় ফেরত আসে। তো ওই রিক্সার সাথে আমি গল্প করার চেষ্টা করতেছি, কারণ তোমাদের বলি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার একটা মুহূর্ত যেন অপচয় না হয়। যতক্ষণ আমি পৃথিবীতে জীবন্ত আছি ততক্ষণ আমি প্রত্যেকটা মুহূর্ত আমি চেষ্টা করবো কাউকে দিতে অথবা কাউকে থেকে নিতে। আমি রিক্সার সাথে গল্প করি, রিক্সার সাথে গল্প করি কেন যে এই সময়টা তো আমার অপচয় হয়ে যাচ্ছে। অর্থাৎ ও আমার থেকে দু একটা কথায় অনুপ্রাণিত হোক অথবা ওর কথায় অনুপ্রাণিত। ও কি বলবো জানো, বলে থাক অনেক গাছ লাগে, যেখানে জায়গা পাই সেখানে গাছ লাগে। আমার বাড়িতে ছোট একটা জায়গা যেখানে গাছ লাগানোর কোনো স্কোপ নাই, কিন্তু ওখানে আমি ঘাস লাগাই। বললাম যে কেন ঘাস লাগাইছি? স্যার এখান থেকে তো অক্সিজেন আসে। আমি তখনই রিক্সা থামাইছি, বলে থামাতো আমি তোমাকে চা নাস্তা করা। কারণ একটা রিক্সা থেকে কি শুনলাম, পৃথিবীকে সে অক্সিজেন দিচ্ছে। চিন্তা করছো? তাহলে জ্ঞান কিন্তু তুমি দিতেও পারো, নিতেও পারো। তোমাদের প্রত্যেককে এইরকম একটা মানসিকতা সম্পন্ন হতে হবে। জ্ঞান নিতে হবে এবং জ্ঞান দিতে হবে। আর এখনো যারা তোমরা কর্মক্ষেত্রের মধ্যে যদি কোনো অসতের বন্ধ পাও, অন্যভাবে অর্থিক কাজের ব্যাপার থাকে, এটা করবা না। এটা আমাদের বাস্তব জীবনের প্রেক্ষাপটে এটাতে কোনো লাভ হয় না। যা ব্যক্তিগতভাবে পরিশ্রম করো, কর্মক্ষেত্রে না হয় বাসায় এসে অন্য কাজ করে দিনবাজের টাকা চলে আসবে। ঠিক আছে না? আর একটা কথা বলবো, দেখো আমি তারা আমার কথা বলে গেছি যে আমাদের সবচেয়ে বড় সম্পদ কি, এই যে আমার সন্তানটা, এই সন্তানকে কি সম্পদ এটা কল্পনার বাইরে। তার বড় ভাই কত উদাহরণ দিলেন, সেই কথাই তোমাদের বলে রাখি যে তোমরা কি ধর্মের লোকই হও না কেন, সন্তানকে প্রথমত পায়ের বানাতে হবে, ধর্মের দিকে নিয়ে যেতে হবে এবং ধর্মের কথাটা তাকে উদ্ভাবন করাতে হবে, বুঝাতে হবে। ঠিক আছে না? এবং সেজন্য উত্তম আচরণ শিখবে এবং মানুষের উপকার করতে পারে। এই জিনিসগুলো এইভাবে তুমি সন্তানকে মানুষ করো, তাহলে দেখবে যে ওইটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। এটাই মনে রাখবা। কি করবো, দেখা হলে তো সবার সাথে মাঝে মাঝে দেখা ফোন দিবা এবং চেষ্টা করবো আমরা মাঝে মধ্যে তোমরা আসলে আমাদেরও ভালো লাগবে। তোমরাও আসলে জ্ঞানের কথা শুনতে হয় মাঝে মধ্যে, আবার বন্ধু বন্ধু মিলে সবার খোঁজ দিবা, সবার ভালো লাগবে। কারো অসুস্থ হলে খোঁজ দিবা, কোথায় নেওয়া যায়, কি করা যায়, এইভাবেই পারস্পরিক সম্পর্ক সুন্দর। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া হলে আমার